চিংড়ি মাছ দিয়ে দেশি লতি খেতে কিন্তু খুব স্বাদ লাগে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অগ্রিম ধন্যবাদ রইল। চলুন রান্নায় যাওয়া যাক। এখানে আমি লতিগুলো আগে থেকেই কুটে ধুয়ে নিয়েছি। এখন আমি কড়ার মধ্যে ভাপের জন্য বসিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো। ঢাকনা দিয়ে ঢেকে চুলায় আগুন ধরিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর বলক চলে আসছে, আমি নেড়ে ছেড়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে হলুদ দিয়েছি লতির কালারটা সুন্দর হওয়ার জন্য। ভাপের মধ্যে অনেকে হলুদ ব্যবহার করেন না, শুধু লবণ দিয়েই লতি ভাপ দিয়ে থাকেন, কিন্তু আমি হলুদ দিই। হলুদ দিলে লতির কালারটা খুবই সুন্দর আসে, ভালো লাগে। আমি এই লতিগুলো ভালো করে ভাপ দিয়ে একটি জালির মধ্যে ঢেলে নেব। লতি ভাপ দিলে গলায় ধরার ঝামেলা থাকে না, তো আমি লতিগুলো ভাপ দিয়ে এখন নামিয়ে নেব। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম হওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ লবণ মাখানো চিংড়ি মাছগুলো আমি ভালো করে তেলের সাথে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। এখন এই যে দেখতে পাচ্ছেন, আমি ভালো করে চিংড়ি মাছগুলো ভেজে নেব। ভালো করে ভাজা হওয়ার পর আমি চিংড়ি মাছগুলো নামিয়ে নেব। চিংড়ি মাছগুলো আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে, আমি ভালো করে নেড়ে ছেড়ে দিয়েছি তেলের মধ্যে। এখন আমি নামিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন, তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা ভালো করে তেলের সাথে নেড়ে ছেড়ে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা ভালো করে ভাজা হতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ ঝোল দিয়ে দিব। এই ঝোলটা দিচ্ছি আমি মশলা কষানোর জন্য। এখন আমি এর মধ্যে দিয়ে দিব রসুন বাটা, দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ রসুন বাটাটা দিলে খেতে খুব ভালো লাগে, আপনারা দিবার চেষ্টা করবেন, না দিলেও সমস্যা নেই। দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব মরিচের গুঁড়ো। মরিচটা যে যেমন পছন্দ করেন ওরকম দিবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর আমি ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষিয়ে আমি লতিগুলো দিয়ে দিব। এই যে এখানে দেখতে পাচ্ছেন, জালির মধ্যে আমি লতিগুলো ছেঁকে নিয়েছি, আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। আমি কড়াইতে লতিগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছিলাম। এখন আমি ঢাকনা উঠিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে তরকারিটা, খেতেও কিন্তু খুব স্বাদ লাগে। আমি ভালো করে নেড়ে ছেড়ে উলটপালট করে দিচ্ছি, কারণ এভাবে তেলে ভাজা লতিটা কড়াই লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখন আমি ভালো করে ভেজে নেব লতিটাকে। ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি। লতিটার খুব সুন্দর একটা ঘ্রাণও বের হয়েছে। এখন আমি এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিব। এগুলো ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এখন আমি আবার ভালো করে নেড়ে ছেড়ে লতির সাথে চিংড়ি মাছগুলোকে মিশিয়ে নেব। দেশি লতি আর পুকুরের চিংড়ি মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। আপনারা বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে এই রেসিপিটা দারুণ লাগে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর আমি ঢাকনা তুলে আবার নেড়ে ছেড়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন, ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। খুব সুন্দর হয়েছে রেসিপিটা, আমি নিজের প্রশংসা নিজেই করতেছি, আসলেই সুন্দর হয়েছে। আমি ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি।
এখন আমি এর মধ্যে একটু ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলটা সামান্য পরিমাণেই দিচ্ছি, কারণ ঝোলটা মিশে যাবে। ঝোলটা দেওয়াতে খাবারের স্বাদটা আরও বাড়বে, এই জন্য আমি ঝোলটা দিয়েছি। দেখতে পাচ্ছেন ঝোলটা দেওয়াতে লতির রেসিপিটা কত লোভনীয় হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। খুবই সুন্দর লাগছে। আপনারাও চাইলে এভাবে তৈরি করতে পারেন। কিছুক্ষণ পর আমি ঢাকনা দিয়ে আবার ঢাকনা উঠিয়ে নিয়েছি। এখন আমি একটু নেড়ে ছেড়ে দেব। আমার ঝোলটা কিন্তু শুকিয়ে গিয়েছে। এখন আমি আবার হালকাভাবে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। ঝোলটা শুকিয়ে যাবে তা আমি আগেই জানতাম, কারণ আমি শুকিয়ে নিব ভেবেই সামান্য পরিমাণ ঝোল দিয়েছিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর আবার ঢাকনা তুলে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে। এখন নামিয়ে নেব। খুবই সুন্দর এই রেসিপিটা, অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। আমার কাছে তো খুব ভালো লাগে এই রেসিপিটা, অনেক সুন্দর হয়েছে। আমি চুলার আগুন এখন বন্ধ করে দিব। আমি নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। আমার রেসিপিটা হয়ে গিয়েছে। আমি চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, শেষবারের মতো আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি রেসিপিটা। খুবই দারুণ হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ওকে, সবাই ভালো থাকবেন। ভিডিওতে যদি একটু হলেও ভালো লাগে একটি লাইক করে যাবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যাবেন। ওকে, আসসালামু আলাইকুম।